যে টপিকটা পড়বো তার নাম হচ্ছে এইচসিএফ অ্যান্ড এলসিএম। এইচসিএফ এলসিএম এর ফুল ফর্ম কি সেগুলো আমরা জানবো, তার সাথে সাথে আমরা কি কি শিখবো সেটা আগে একটু জেনে নিই। আজকের ক্লাসের আমাদের যে পার্টগুলো থাকছে সেখানে আমরা এইচসিএফ এলসিএম সম্বন্ধে ডিটেলসে জানবো। নানা রকম ভগ্নাংশ দিয়ে দিলে তাদের ক্ষেত্রে এইচসিএফ এলসিএম কী করে বের করতে হয় সেটা জানবো, এবং তার সাথে সাথে কিছু প্রবলেম প্র্যাকটিস করব, এবং এই এইচসিএফ এলসিএমের উপরে কি কি সূত্র পড়বো বা কি কি জিনিস মনে রাখতে হবে সেগুলো একটু আলোচনা করে নেব। কোথায় কাজে লাগে এই টপিক আমাদের মোটামুটি ওভারঅল সমস্ত পরীক্ষাতেই থাকে, মানে এমন কোনো এক্সাম নেই যেখানে এইচসিএফ এলসিএম থাকে না। তো ঘুরিয়ে ফিরে যেদিক দিয়ে হোক এইচসিএফ এলসিএমের কোশ্চেন থাকেই, ডিরেক্ট থাকতে পারে, কোথাও প্রাইমারি টেটে যেটা দেখা যায় বেসিক কনসেপ্টের উপর খুব কোশ্চেন হয়, আদার্স এক্সামের ক্ষেত্রে দেখা যায় বেসিক কনসেপ্ট যতটা লাগে তার থেকে বেশি হয়তো লাগে তোমার নর্মাল প্র্যাকটিসের অঙ্ক, কিন্তু নর্মাল প্র্যাকটিস অঙ্ক করতে গেলে সবার আগে লাগে বেসিক কনসেপ্ট। তাই আমরা এইচসিএফ এলসিএমের উপর দুখানা ক্লাস করব। আজকের ক্লাসে মেন টার্গেট থাকবে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে কিছু প্রবলেম প্র্যাকটিস করা, পরের ক্লাসে আমাদের টার্গেট থাকবে পুরোপুরি এক্সাম রিলেটেড যে সমস্ত কোশ্চেনগুলো নানা এক্সামে আসে, পুলিশের চাকরি থেকে পিএসসি ক্লার্কশিপ, ফুড এসআই এবং আদার্স যত এক্সামে আসে সেরকম টাইপের কোশ্চেন আলোচনা করা। তো চলো আমরা ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি। তার আগে একবার জাস্ট বলে দাও প্রত্যেকে আমার সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছ এবং বোর্ডটা ঠিকঠাক দেখা যাচ্ছে, একটু কনফার্ম করে দাও, দেন আমি ক্লাসে চলে যাচ্ছি। ওকে, চলো তাহলে আমরা শুরু করি। খাতা পেন অবশ্যই কাছে রাখবে। এইচসিএফ এলসিএম করতে গেলে আমাদেরকে কয়েকটা জিনিস আগে ভালো করে জানতে হবে। সেটা কি না, সবার প্রথমে আমরা যদি এইচসিএফ মানে যেটা বুঝি সেটা কি না, ইংলিশে এটা বলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হাইয়েস্ট কমন ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, সেখান থেকেই এইচসিএফ কথাটা এসছে। এইচ ফর হাইয়েস্ট, সি ফর কমন, এফ ফর ফ্যাক্টর। তারপরে এলসিএম, এলসিএম এর ফুল ফর্ম কি? এলসিএম এর ফুল ফর্ম হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। একবার লেফট করে জয়েন করো, যদি বোর্ড দেখতে না পাও একবার লেফট করে জয়েন করো। লিস্ট কমন মাল্টিপল। তাহলে এইচসিএফ তার ফুল ফর্ম কি? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এলসিএম তার ফুল ফর্ম কি? লিস্ট কমন মাল্টিপল। ইংলিশে কি বলে এটা জানলাম, তার সাথে সাথে এবার জানবো এটা বাংলাতে কি বলে। বাংলাতে এইচসিএফ যেটা সেটার আর এক নাম হচ্ছে বাংলাতে যেটা বলে থাকে গসাগু। এলসিএম যেটা সেটাকে আমরা বাংলায় বলে থাকি লসাগু। বেশ, এই পর্যন্ত ঠিক আছে। এবার গসাগুর ফুল ফর্ম কি, লসাগুর ফুল ফর্ম কি? গসাগু আর লসাগু গসাগুর ক্ষেত্রে যেটা হয় গরিষ্ঠ সাধারণ, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর লসাগুর ক্ষেত্রে হয় লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো এগুলো তো পড়লাম শিখলাম সবকিছু ঠিক আছে, কিন্তু স্টুডেন্টদের প্রবলেম কি হয় না, গুণনীয়ক গুণিতক কোনটা কোথায় হবে সেটা একটা গুলিয়ে ফেলে, কোথায় গসাগু লসাগু ব্যবহার করতে হয় সেটা গুলিয়ে ফেলে। যে একটা অঙ্ক দিয়েছে সেখানে গসাগু কখন ব্যবহার করা হবে, লসাগু কখন করতে হবে, সে জিনিসটা স্টুডেন্টের মধ্যে প্রবলেম থাকে। তো এগুলো আমরা ডিটেলসে একটা একটা করে ক্লিয়ার করে নেব। এইটুকু যা যা বললাম প্রত্যেকে বুঝেছো একটু কনফার্ম করে দাও। এইটুকু যা যা বললাম প্রত্যেকে বুঝেছো একটু কনফার্ম করে দাও। এইচসিএফ ফুল ফর্ম হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এলসিএম ফুল ফর্ম লিস্ট কমন মাল্টিপল। ইংলিশে গেল, বাংলাতে হচ্ছে গসাগু লসাগু। গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এবার যেটা আসছে গসাগু লসাগুর এই ফুল ফর্মগুলো জানার পরে আমাদের এবার টার্গেট হচ্ছে এগুলো ব্যাপারটা কি সেটা এবার জানার বিষয়। ধরো সাপোজ কথার কথা তোমাকে আমি এইচসিএফ সম্বন্ধে আলোচনা করতে বলছি। এইচসিএফ মানে হচ্ছে বললাম হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে আগে জানতে হবে ফ্যাক্টর কি। ধরো কথার কথা তোমাকে আমি দুটো নাম্বার দিলাম, একটা হচ্ছে 8 আর 12। বললাম 8-এর ফ্যাক্টর কি হবে? ফ্যাক্টরের বাংলা কি না আমরা উৎপাদক বলি বা গুণনীয়ক বলি।
তো কারা ফ্যাক্টর হবে 8-এর না 8কে যারা যারা ভাগ করবে, কারা ভাগ করে, আমরা 8কে লিখতে পারি 1 ইন্টু 8, 8কে লিখতে পারি 2 ইন্টু 4, আর কিছু পারি, মানে 8কে কারা কারা ভাগ করে, 8কে 1 ভাগ করে, 2 ভাগ করে, 4 ভাগ করে, 8 ভাগ করে। তার মানে কেউ যদি আমাকে বলে যে 8-এর উৎপাদক কারা, তো আমি বলবো 1 2 4 8, বা 8-এর গুণনীয়ক কারা, তাহলে বলবো 1 2 4 8। এটাকেই ইংলিশে বলে ফ্যাক্টর। তাহলে 8-এর ফ্যাক্টর পেয়ে গেলাম। যদি আমাকে 8-এর ফ্যাক্টরগুলো কেউ লিখতে বলে, আমি লিখবো 1 2 4 8। একই রকমভাবে আমাকে যদি কেউ 12-র ফ্যাক্টরগুলো লিখতে বলে, তাহলে আমরা কি লিখবো, 12কে কারা কারা ভাগ করে, 1 ইন্টু 12 লিখতে পারি, 2 ইন্টু 6 লিখতে পারি, 3 ইন্টু 4 লিখতে পারি। তার মানে 12কে ভাগ করে 1 2 3 4 6 12 লিখে নিলাম। 1 2 3 4 6 12, এরা হচ্ছে 12-র উৎপাদক বা 12-র গুণনীয়ক। তাহলে যেটুকু শিখলাম 8 আর 12-র কারা কারা উৎপাদক বা কারা কারা ফ্যাক্টর বা কারা কারা গুণনীয়ক, সেইগুলোই নিলাম, তাদের একটা লিস্ট বানালাম, লিস্ট করলাম যে কারা কারা ফ্যাক্টর, তার লিস্ট বানালাম। এবার আমরা যাচ্ছি ওই ফুল ফর্মের ফ্যাক্টরের তো কাজ হয়ে গেল, এবার হচ্ছে কমন ফ্যাক্টর। কমন ফ্যাক্টর মানে কি, সাধারণ গুণনীয়ক। এবার আমি দেখব 8 আর 12-র মধ্যে সাধারণ গুণনীয়ক মানে কমন কারা কারা আছে, কমন ফ্যাক্টর। তাহলে 8 আর 12-র মধ্যে কমন খুঁজতে যাব। প্রথমে দেখতে পাচ্ছি 1 হচ্ছে দুজনের মধ্যে আছে, তারপর দেখতে পাচ্ছি 2 আছে দুজনের মধ্যে, তারপর দেখতে পাচ্ছি 4 আছে দুজনের মধ্যে, তারপর আর কেউ আছে, আর কেউ নেই। এই হচ্ছে কমন। তাহলে আমি কমন ফ্যাক্টরগুলোও বের করে নিলাম। সিএফ কারা না 8 আর 12-র সিএফ কমন ফ্যাক্টর হচ্ছে 1 2 আর 4, এইগুলো আমার হয়ে গেল। নেক্সট কাজ কি, নেক্সট হচ্ছে হাইয়েস্টটা বলো। কোশ্চেনে চাইছিল এইচসিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এবার বলো 1 2 4-এর মধ্যে হাইয়েস্ট কে, 1 2 4-এর মধ্যে হাইয়েস্ট সর্বোচ্চটা কে না 4, অতএব হাইয়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে 4। অতএব এখান থেকে কি শিখলাম, যদি কেউ বলে 8 এবং 12-র এইচসিএফ কি হবে, তাহলে বলবো 8 এবং 12-র এইচসিএফ হচ্ছে 4। বুঝেছো প্রত্যেকে? কনফার্ম করো। প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। 8 এবং শর্টকাটে যাব, আমি পুরো শর্টকাটে যাব, কিন্তু আমি জাস্ট ডেফিনেশনটা বলছি, ঠিক আছে? আমি সিম্পল প্রথমে ডেফিনেশনটা বলতে চাইছি। বলো বলো। ঠিক আছে, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, মন দিয়ে শোনো। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি সংক্ষেপে, যে প্রথমত মন দিয়ে শোনো। এইচসিএফ এর ফুল ফর্ম কি না হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হাইয়েস্ট কমন ফ্যাক্টরের প্রথমে আমরা ফ্যাক্টর নেব। ফ্যাক্টর মানে কি, ফ্যাক্টর মানে উৎপাদক বা গুণনীয়ক। তাহলে কার ফ্যাক্টর নেব, ধরো তোমাকে কথার কথা 8 এবং 12 দেওয়া হয়েছে, বলা হচ্ছে 8 এবং 12-র ফ্যাক্টর বের করো। তুমি 8-এর ফ্যাক্টর বের করছো, তুমি বলছো স্যার 8কে কে কে ভাগ করে না 1 2 4 8 দিয়ে 8-এর যারা ফ্যাক্টর তার লিস্ট বানালে, এক জায়গায় লিখে ফেললে। তারপর তুমি করলে 12-র ফ্যাক্টর বের করছো, মানে 12কে কারা কারা ভাগ করে সেগুলো লিখে নিলে, 1 2 3 4 6 12 লিখে নিয়েছো, সেগুলো কালেক্ট হয়ে গেল। তাহলে এটা কি করলাম, ফ্যাক্টরের লিস্ট করলাম। 8-এর ফ্যাক্টর কারা, 12-র ফ্যাক্টর কারা, তার লিস্ট বানালাম, হয়ে গেছে। কোশ্চেনে বলছে কমন ফ্যাক্টর বের করো। কমন মানে তাদের মধ্যে সাধারণ কমন, তো সেগুলো কোনগুলো, সেগুলো বললাম 1 2 আর 4, 8 এবং 12-র কমন ফ্যাক্টর কারা বের করে নিয়েছি। এবার বলছে এদের মধ্যে হাইয়েস্ট কত হবে, তুমি দেখলে এদের মধ্যে হাইয়েস্ট হচ্ছে 4, তাই আমরা বলবো 8 এবং 12-র গসাগু হবে 4। বুঝেছো? এবার বুঝেছো? কনফার্ম করো। প্রত্যেকে বুঝেছো? প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করো। প্রত্যেকে বুঝেছো? একদম আমি বেসিক থেকে শুরু করছি, কিন্তু একদম বেসিক থেকে, একদম ছোট্টবেলা যেভাবে পড়াশোনা করছো ওখান থেকেই শুরু করছি, ধীরে ধীরে অ্যাডভান্সে যাচ্ছে। হয়ে গেছে? কনসেপ্ট ক্লিয়ার? মানে বুঝেছো? যে টপিকটা পড়তে যাচ্ছি তার মানে যদি আমি না বুঝি, ওরকম টপিক পড়ে লাভ নেই। চাকরি পেয়ে যাব ঠিক আছে, কিন্তু আমি টপিকের যদি মানে না বুঝি, তাহলে ওরকম চাকরি করেও লাভ নেই। ঠিক আছে, বলো কে কি বলছো? কে বলেছে শূন্য দিয়ে ভাগ যায়? শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ যায় না। কে বলেছে তোমাকে এই ভুলভাল কনসেপ্ট? শূন্য কাউকে ভাগ করতে পারে না।
8/0 আনডিফাইন্ড হয়, 8/0 আনডিফাইন্ড হয়, শূন্য দিয়ে ভাগ করা যায় না। কেন ভাগ করা যায় না? কেন ভাগ করা যায় না? যেমন ধরো তোমাকে বললাম 10টা আম দিলাম, 10টা আমকে 0 জনের মধ্যে ভাগ করে দাও, তুমি পারবে? কিন্তু আমি যদি বলি তোমাকে 0খানা চকলেট দিয়েছি, 100 জনের মধ্যে ভাগ করে নাও, তুমি বলবে হ্যাঁ ভাগফল পাওয়া যাবে, প্রত্যেকে 0 করে পাবে। তখন কিন্তু তুমি বলবে 100 0 0 যে প্রত্যেকে 0 করে পাবে, আপনি আমাদের সাথে ইয়ার্কি করছেন, কিছু না দিয়ে বলছেন ভাগ করে নিতে, তখন তুমি বলবে। কিন্তু আমি যদি বলি 10টা আম দিলাম, 0 জনের মধ্যে ভাগ করে নাও, তুমি বলবে স্যার কাকে দেবো, 10টা আম তো আমি কাউকে দিতে পারছি না, আপনি ভাগ করতে বলছেন। বুঝেছো কথাটা? এই জন্য ওটা আনডিফাইন্ড। হ্যাঁ ঠিক আছে, বুঝেছো তো, সেটা হলেই হবে। বুঝে গেছো? কারোর যদি মনে হয় আমার কথা কেটে যাচ্ছে, লেফট করে জয়েন করো, তোমার নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। বাকিদের কি প্রবলেম হচ্ছে? আমার কথা কি বাকিদের প্রবলেম হচ্ছে? ওকে, সবার যখন ঠিক আছে, তার মানে যে শুনতে পাচ্ছ না তার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, লেফট করে জয়েন করো। খুবই প্রবলেম হলে রেকর্ডিং ক্লাস তো থাকবে, অসুবিধা নেই। বেশ, এই পর্যন্ত যা যা বললাম প্রত্যেকে বুঝেছো তো? একটু কনফার্ম করে দাও। এই পর্যন্ত যা যা বললাম প্রত্যেকে বুঝেছো? একটু কনফার্ম করে দাও। হয়ে গেছে? ব্যাস, চলো নেক্সট আমরা চলে যাই। তাহলে এই গেল আমরা 8 এবং 12-র এই শেপ বের করা শিখে গেলাম। এখন একজন স্টুডেন্ট বলছে স্যার এরকমভাবে যদি আমি সবসময় করতে যাই তাহলে তো আমার অনেক টাইম চলে যাবে। একদম ঠিক কথা। তাহলে আমরা এর কি কোনো শর্টকাট করতে পারবো না? অবশ্যই করতে পারবো। আমরা আগে শিখবো দুটো মেথড। একটা যেমন শিখলাম লিস্ট ফ্যাক্টর মেথড, মানে আমরা ফ্যাক্টর করলাম, তাদের মধ্য থেকে লিস্ট বানালাম, তাদের লিস্ট করলাম কারা কারা ফ্যাক্টর, সেখান থেকে শিখলাম। সেকেন্ড আমরা আর একটা মেথড শিখবো যার নাম হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। সেটা কেমন হয় সেটা আমরা ছোটোবেলাতে করেছি। কেমন করেছি? যেমন কথার কথা আমাকে বলছে যে 8 এবং 12-র গসাগু বের করতে। তো সেটা আমরা কি করি, ছোটোবেলাতে এরকমভাবে করতাম যে দুজনকে ভাগ করবে এমন কি নাম্বার আছে, লিখে নিতাম 2 4 8, 2 6 12। তারপর বলতাম আবার দুজনকে ভাগ করবে, বলতাম 2 2 4, 2 3 6। এবার দেখছি যে আর দুজনকে ভাগ করবে এমন কেউ নেই। এই যে জিনিসটা দাঁড়াতো এটাকে আমরা বলতাম HCF। HCF মানে এখানে আমি প্রাইম নাম্বার দিয়ে ভাগ করার চেষ্টা করছি। আমি যেগুলো দিয়ে ভাগ করছি এগুলো সব প্রাইম নাম্বার। 2 দিয়ে ভাগ করলাম, দুটো 2 পেয়েছি, দুটোই মানে 2 একটা প্রাইম নাম্বার, আমরা প্রত্যেকে জানি। তো যতগুলো প্রাইম নাম্বার পাবো তাদের প্রোডাক্ট, মানে দুজনকে ভাগ করবে এমন যতগুলো প্রাইম নাম্বার পাবো তাদের প্রোডাক্টই হয়ে যাচ্ছে আমাদের HCF। যেমন আমি 2 পেলাম একটা, আবার একটা 2 পেয়েছি, তো সেইটার প্রোডাক্টটা হচ্ছে আমার এত দাঁড়ালো। তেমনি 2 বাদে অন্য কিছু আসতে পারে, অন্য অঙ্কে আমরা দেখব। এই যে ব্যাপারটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, মানে কি যে নাম্বারটা দেয়া হবে তোমাকে প্রথম কাজ করতে হবে কি, ধরো আমি কথার কথা তোমাকে 8 দিলাম, একজন স্টুডেন্ট বলছে স্যার 8কে আমি 2-এর কিউব লিখলাম, একদম ঠিক। আর একজন বলছে স্যার 12কে কেমন লিখবো তাহলে, আমি বললাম 12কে লেখো 2a² × 3⁻1। ঠিক আছে, এরকম লিখে নিল, লিখতে পারে। 12 মানে কি 2 2 4 3 12, এটাকে বলে প্রাইম ফ্যাক্টর করা, মানে 8কে তুমি ভেঙে ফেলো, যত ছোট ভাঙতে পারো ভেঙে ফেলো। তো 2 2 2 করে 3টে 2 লিখেছে। 12কে লিখতে বললাম, ও বললো স্যার 2 2 2 করে 3 লিখলো। তো এরকমভাবে করে ফেলেছে। এই যে প্রাইম ফ্যাক্টরে ভেঙে ফেললাম, এবার এদের যদি আমরা HCF নিতে চাই, হাইয়েস্ট কমন ফ্যাক্টর নিতে চাই, তাহলে সেটা কি হবে না, এদের মধ্যে কমন কি আছে দেখতে হবে। কমন দেখতে পাচ্ছি দুজনের মধ্যে 2 আছে, একজনের মাথায় আছে 3, একটা 2-এর মাথায়, আর একটা 2-এর মাথায় আছে 2, তাহলে কমন কত হবে? কমন হবে 2। একটাতে আছে 3টে 2 আর একটাতে আছে 2টো 2, তাহলে কমন কটা হবে? 2টো 2। তাই তোমার HCF কত হবে? সেটা হচ্ছে 2²। এটা হচ্ছে প্রাইম ফ্যাক্টর মেথড, যার মাধ্যমে আমরা প্রবলেম করতে পারি এবং এরকম টাইপের প্রবলেম সাজিয়ে দিতে পারে পরীক্ষাতে, সেখান থেকেও আমরা এইভাবে করতে পারি। আমি কি এইটুকু বোঝাতে পারলাম? কনফার্ম করো। এইটুকু বোঝাতে পারলাম? কনফার্ম করো। পরে আসছি, লসাগু নিয়ে এখন কথা বলছি না, লসাগু পরে আসছি। ঠিক আছে, এখন আগে গসাগুটা ভালো করে শেখো, তারপর লসাগুতে যাবো। HCF শিখতেই প্রথমে আমাকে ভালো করে শিখতে হবে, যা শিখবো ভালো করে শিখবো, নাহলে শিখে লাভ নেই। ঠিক আছে, যেন আমাকে এরপরে এখান থেকে যে কোনো কোশ্চেন দিক না কেন, বেসিক অ্যাডভান্স যা কোশ্চেন দিক, যেন আমি পারি।
ওরকমভাবে পড়াশোনা করবে, না হলে পড়ে লাভ নেই। হয়েছে? এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত প্রত্যেকে ক্লিয়ার? তাড়াতাড়ি তাড়াতাড়ি কনফার্ম করো। বেশ, এবার শোনো, এবার হচ্ছে আরেকটা মেথডের মাধ্যমেও গসাগু বের করা যায়। সেটা কি? সেটা হচ্ছে ভাগ পদ্ধতিতে। ভাগ পদ্ধতিতে কেমন করা হয়? ধরো 8 আর 12-র গসাগু বলা হয়েছে, তো আমরা 12কে কি করব? 8 দিয়ে ভাগ করতে যাব। 8 একে 8 করলাম, 4 নামলো। এবার যেটা দিয়ে ভাগ করেছিলাম এখন তাকেই ভাগ করব, যেটা দিয়ে ভাগ করেছিলাম তাকেই ভাগ করব ভাগশেষ দিয়ে। আমাদের হাতে যেটা বেঁচে গেছিল সেটা দিয়ে, যেটা দিয়ে ভাগ করেছিলাম তাকেই ভাগ করব। তো 4 দুনে 8, যেখানে গিয়ে ভাগ মিলে যাবে, যেখানে গিয়ে ভাগ মিলে যাবে সেইখানেই হবে আমাদের আনসার। কোনটা হবে আনসার? যেটা দিয়ে আমরা ভাগ করি। যেটা দিয়ে ভাগ করি তাকে কি বলে? কে বলবে? যেটা দিয়ে ভাগ করি তাকে কি বলে? ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ কি বলে? ভাজক। ভাজক বলে। যেটা দিয়ে ভাগ করি তাকে আমরা ভাজক বলি। তো 4 হচ্ছে আনসার। এইভাবেও গসাগু বের করা হয়, ছোট্ট বাচ্চাদেরকে শেখানো হয় ভাগ পদ্ধতিতে গসাগু বের করা। বুঝে গেছো? কনফার্ম করো। বুঝে গেছো? বেশ, তাহলে আমরা আপাতত যা শিখলাম, 3টে পদ্ধতিতে আমরা গসাগু বের করা শিখলাম। একটা হচ্ছে প্রাইম ফ্যাক্টর করে, একটা লিস্ট বানিয়ে, আর একটা হচ্ছে ভাগ পদ্ধতিতে। কিন্তু আমরা যেহেতু কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছি, তো এখানে আমরা একটা শর্ট মেথডে চলে যাব, সেখান থেকে করার চেষ্টা করব। সেটা কি হবে? যে কোনো প্রবলেম দিলে আমরা সবার প্রথমে কি করব? প্রথম ট্রিক্স, 1 নম্বর ট্রিক্স কি ব্যবহার করব? কোনো কারণে আমাকে একটা কোশ্চেন দিয়েছে, সেখানে দেখা গেছে আমাকে দিয়েছে 4, 8, 12, 24 এরকম নাম্বার দিয়ে দিয়েছে, দিয়ে বলছে এদের এইচসিএফ বের করো। এদের এইচসিএফ বের করতে বলছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করতে বলছে। কি হবে? যদি কখনো আমি দেখি আমাকে যে নাম্বারগুলো দিয়েছে সেগুলো নামতাতে আছে, মানে একদম ছোট যে নাম্বারটা আছে তার নামতাতে আছে। এদের মধ্যে ছোটকে, এদের মধ্যে ছোট হচ্ছে 4, 4-এর নামতা ডাকো। দেখো 4 দুনে 8, 4 তিনে 12, 4 6 24, সবগুলো 4-এর নামতায় আছে। যদি দেখি এরকম কোনো অঙ্ক থাকে যে নাম্বারগুলো দেয়া আছে সেটার মধ্যে যেটা ছোট তার নামতাতে সবাই আছে, তাহলে মনে রেখো ওই যে ছোট নাম্বারটা ওটাই হবে গসাগু। তাহলে এদের এইচসিএফ কি হবে? এইচসিএফ হবে 4। ট্রিক্স নম্বর 1। রুল নম্বর 1 কি শিখলাম? কেমন টাইপের প্রবলেম যদি কখনো পরীক্ষাতে দেখি, বা শুধু পরীক্ষায় মানে ডিরেক্ট যে এইচসিএফ এলসিএম থাকবে এমন কোনো কথা নেই, আমরা কোনো পাটিগণিতের অঙ্ক করতে গিয়ে সেখানে ব্যবহার করতে পারি। তো এরকম নানা জায়গাতে লাগতে পারে। তো সেখানে তাহলে রুল নম্বর 1 কি শিখলাম? যে যদি দেখি আমি কখনো যে নাম্বারগুলো দেওয়া আছে সেটা ছোট নাম্বারটার নামতাতে আছে, ছোট নাম্বারটার মাল্টিপল আকারে আছে, তখন ওদের গসাগু হবে ওই ছোট নাম্বারটা। প্রত্যেকে কি বুঝেছো? কনফার্ম করো। প্রত্যেকে বুঝেছো? কনফার্ম করবে। 4, 8, 12, 24 দিয়ে আছে, এদের গসাগু কি হবে? গসাগু হবে 4। ভালো কথা। এবার বলছে রুল নম্বর 2, 2 নম্বর টাইপের প্রবলেম। 2 নম্বর টাইপের কেমন? যদি কখনো আমি দেখি যে আমাকে যে প্রবলেমটা দেয়া হয়েছে সেখানে এমন দুটো নাম্বারের এইচসিএফ বের করতে বলছে তাদের মধ্যে কোনো কমন নেই, মানে একসাথে দুজনকে এক ছাড়া আর কিছু ভাগ করে না, বা এটা ছেড়ে দিচ্ছি, আমি রুল নম্বর 2তে দিচ্ছি, যদি দেখি আমাকে যে দুটো নাম্বার দেয়া আছে বা যাদের গসাগু বের করতে বলছে তারা প্রত্যেকে প্রাইম নাম্বার। যদি কোনো কারণে দেখি আমাকে যাদের গসাগু বের করতে বলছে তারা প্রত্যেকে প্রাইম নাম্বার, তাহলে জেনে রেখো এদের গসাগু হবে 1। তাহলে জেনে রাখো এদের গসাগু হবে 1। যদি দেখো যে সমস্ত নাম্বার তোমাকে দেওয়া হয়েছে যাদের গসাগু বের করতে বলা হচ্ছে, গসাগু যদি বের করতে বলে তারা যদি প্রাইম নাম্বার হয়, মৌলিক সংখ্যা হয়। প্রাইম নাম্বার কাকে বলে? যে সমস্ত সংখ্যা 1-এর থেকে বড় হবে 1 এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো দিয়ে ভাগ যাবে না। যেমন 3, 3কে 1 এবং 3 ছাড়া আর কোনো দিয়ে ভাগ যায় না। তাহলে যে সমস্ত সংখ্যা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা হবে, যদি তাদের গসাগু বের করতে বলে তাহলে আনসার দেবো 1। পরীক্ষায় কোশ্চেন দিল যে তোমাকে 10টি মৌলিক সংখ্যা দিয়ে দিলাম, তাদের গসাগু কত হবে? বা বলল যে যদি গসাগু 1 হয় এমন 10টি সংখ্যা বলো, তুমি 10টা মৌলিক সংখ্যা নিয়ে নিতে পারো। তাহলে 10টা মৌলিক সংখ্যা নিয়ে নিলাম, তাদের গসাগু 1 হয়ে যাবে। এটা কি বুঝেছো? প্রত্যেকে কনফার্ম করবে। বুঝেছো? কনফার্ম করবে। বলো বলো বলো। হ্যাঁ 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 হ্যাঁ,
এক হবে। মৌলিক সংখ্যা হলে ওদের মধ্যে যেহেতু কমনে এক ছাড়া আর ওদেরকে তো কেউ ভাগ করবে না না একসাথে। মৌলিক সংখ্যা মানে কি, মৌলিক সংখ্যাতে এক এবং ওই সংখ্যাই ভাগ করে। কেন হচ্ছে, কারণ এটাই লজিকটা, এটাই যে আমাকে যদি 3 আর 5 বলে, আমি যখন 3-এর উৎপাদক খুঁজবো সে 1 আর 3 হবে, 5-এর উৎপাদক খুঁজবো 1 আর 5 হবে, অন্য কোনো তো উৎপাদক হতেই পারে না। তার মানে এদের কমন ফ্যাক্টরে কে থাকবে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর বলো, শুধু কমন ফ্যাক্টর বলো, কমনে একই থাকবে। আমাদের তো এই সে বের করা টার্গেট, মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর বের করা টার্গেট। তো আমি যদি ফ্যাক্টরই দেখি একটা কমন ফ্যাক্টর যদি দেখি একটা কমন, শুধু একই আছে কমন ফ্যাক্টরে, বাড়ির যদি একটাই ছেলে হয় তাহলে সেই বড় ছেলে সেই ছোট ছেলে, তাহলে এখানেও তেমনি যদি একই একমাত্র থাকে ওখানে, তাহলে সেই হাইয়েস্ট হবে, সেই লোয়েস্ট হবে, সেই সব হবে। বুঝেছো? ক্লিয়ার হয়েছে? কনফার্ম করো। হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে কি শিখে গেলাম, যে রুল নম্বর 2তে দেখলাম যে যদি মৌলিক সংখ্যাদের দিয়ে আমাকে বলে তাদের গসাগু বের করতে তাহলে চলবে। এবার বলছে যে কোনো কারণে দেখা গেল মৌলিক নয় সংখ্যাগুলো মৌলিক নয়, কিন্তু সংখ্যাগুলো এমন আছে যাদের আমরা উৎপাদক বের করতে গেলে দেখতে পাচ্ছি কমন ফ্যাক্টরে শুধুমাত্র এক আছে, মানে সাধারণ উৎপাদক হচ্ছে এক। যেমন কথার কথা 9কে কে ভাগ করে, 1 ভাগ করে, 3 ভাগ করে, 9 ভাগ করে। 16কে কে ভাগ করে, 1 ভাগ করে, 2 ভাগ করে, 4 ভাগ করে, 8 ভাগ করে, 16 ভাগ করে। আমি দেখতে পেলাম আমার প্রবলেমের দিকে তাকিয়ে দেখলাম এমন দুটো নাম্বার দিয়েছে যাদেরকে আমি এক ছাড়া আর কিছু দিয়ে ভাগ করতেই পারছি না। তাহলে আর কোনো ভাবনার কিছু নেই, কমন ফ্যাক্টর যদি 1 শুধু হয় তাহলে এটাই হবে তোমার গসাগু। বুঝেছো পর থেকে? কনফার্ম করো। বুঝেছো পর থেকে? কনফার্ম করো। কমন ফ্যাক্টর যদি শুধু একই হয় তাহলে ওটাই গসাগু হবে, এটা তো আর ভাবার কিছু নেই। ঠিক আছে, প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? এবার একটা কথা আমরা জেনে রাখবো ভালো করে, মাইন্ডে একদম সেট করে নেব যে গসাগু কখনো ঋণাত্মক বা শূন্য হতে পারে না। কি বলছি? এই সেপ বা গসাগু কখনো নেগেটিভ হতে পারে না, আর কি হতে পারে না? শূন্য হতে পারে না। গসাগু কখনো ঋণাত্মক সংখ্যা বা শূন্য হতে পারে না। কোনো সংখ্যার যদি আমি কোনো পূর্ণ সংখ্যা দিচ্ছি বা কোনো তোমাকে দুটো সংখ্যা দিলাম, দিয়ে তাদের মধ্যে গসাগু বের করতে বলছি, তাহলে তুমি জেনে রেখো যে গসাগু ঋণাত্মক বা শূন্য হবে না। গসাগু কি হবে না? ঋণাত্মক বা শূন্য হবে না। এটা ভালো করে মাথায় রাখবে, গসাগু ঋণাত্মক বা শূন্য হতে পারে না। কেন? একটা উদাহরণ নিয়েও দেখে নেই যে কেন হতে পারে না। যেমন ধরো কথার কথা একজন বলছে যে স্যার আপনি একটা কাজ করুন, 0 আর 4-এর গসাগু বের করে দেখান। আমরা দেখব 0 আর 4-এর গসাগু। 0 আর 4-এর গসাগু কি হবে? প্রথমে হচ্ছে 4কে কারা ভাগ করে? 4কে ভাগ করে 1, 2 আর 4। 0কে কারা ভাগ করে? দেখো 0কে আমি একটু আগে দেখাচ্ছিলাম তোমাদেরকে যে 0খানা চকলেট দিলাম, 100 জনকে ভাগ করে খেতে বললাম, তো প্রত্যেকে 0খানা করে পাবে। 50 জন দিয়ে ভাগ করতে পারি, 30 দিয়ে ভাগ করতে, মানে 0কে কিন্তু সমস্ত নন জিরো নাম্বার ভাগ করে, 0কে 0 ভাগ করে না। 0/0 ইনডিটারমিনেট ফর্ম বলে। এটা বাদে আমরা 0কে যে কোনো নন জিরো নাম্বার দিয়ে, অশূন্য সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, 0 বাদে অন্য যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। তার মানে বেসিক্যালি একজন বলবে স্যার 0কে তো 1 দিয়ে ভাগ যাবে, তাহলে 2 দিয়ে যাবে স্যার, 3 দিয়ে যাবে স্যার, 4 দিয়ে যাবে স্যার, এরকম অনেক নাম্বার আছে। একদম ঠিক কথা। এখন তুমি আমাকে বলো তো এদের সাধারণ উৎপাদক কে? বলো, সাধারণ উৎপাদক কে হবে? কে বলবে? এদের সাধারণ উৎপাদক 0 এবং 4-এর সাধারণ উৎপাদক কারা হবে? 1, 2, 4। 1, 2, 4 সাধারণ উৎপাদক হবে, তাই না? ঠিক বলছি তো? বলো, যারা যারা 4-এর উৎপাদক তারা প্রত্যেকে তো 0কেও ভাগ করবে। বলো, যারা যারা 4-এর উৎপাদক তারা প্রত্যেকে তো 0কেও ভাগ করে। তার মানে কমন ফ্যাক্টর কি হলো? 1 to 4। এবার আমাকে বলো তো 1 to 4-এর মধ্যে হাইয়েস্ট কে? বলো, 4। তাহলে এবার বলো 0 আর 4-এর তাহলে HCF কি হবে? 0 আর 4-এর তাহলে HCF কি হবে? হাইয়েস্ট কমন ফ্যাক্টর 4 হবে। 4 হবে। তাহলে বুঝতেই পারলে 0 কখনো আসবেই না। তাহলে 0 কখনো গসাগু হতে পারে না। 0 কখনো গসাগু হতে পারে না। গসাগু সবসময় একটা পজিটিভ নাম্বার হবে। তো HCF অফ 0,4 এরকম। তাহলে তোমাকে যদি 0-র সাথে যদি যে কোনো একটা নন জিরো নাম্বার দিয়ে দেয়, ধরো সাপোজ আমি তোমাকে 5টা, এইটুকু তো শিখে দিলাম, এবার তোমাকে 5টা আমি গসাগু করতে দিচ্ছি, দেখি কে কি পারে।
ধরো সাপোজ আমি তোমাকে দিলাম HCF অফ 0,6 বলো, HCF অফ 2,3 বলো, তোমাকে দিলাম HCF অফ 4,8 বলো, তোমাকে দিলাম HCF অফ 8,12 বলো, তোমাকে দিলাম HCF অফ নেগেটিভ নিয়ে কথা বলছি না, নেগেটিভ তোমাদের নর্মালি থাকবে না, তাই নেগেটিভ নিয়ে আর আলোচনা করছি না, আমি এরকম দিয়ে আচ্ছা এটা তো দিয়েছি HCF অফ 9,13 বলো, আনসার বলো মেসেজ বক্সে আনসার দাও। HCF অফ 0,6 বের করো, HCF অফ 2,3 বের করো, HCF অফ 4,8 বের করো, এরকম করে বের করে ফেলো দেখি, তাড়াতাড়ি মেসেজ বক্সে আনসার দাও, 5টা একসাথে লিখে মেসেজ বক্সে আনসার দাও।